যখন তাদের বলি যে আপনি কোন দলে, আপনার পরিচয় কি, তারা বলে আমি আহলে হাদিস। আমি বলি আহলে হাদিসের অর্থটা কি, তারা বলে আমরা হলাম কোরআন আর সুন্নাহর অনুসারী, কোরআন এবং হাদিস। আমি বললাম ভালো যুক্তি আছে। আমি তাদের বলি ঠিক আছে, আপনি নিজেকে আহলে হাদিস বলছেন, কিন্তু আমি আমাকে বলি আহলে সহিহ হাদিস, কারণ আমি মানি শুধু কোরআন আর সহিহ হাদিস। অনেক মুসলিম মেনে চলে জয়ীফ হাদিস আর মওদু হাদিস, আমি আহলে সহিহ হাদিস। যদি এরকম নাম ডাকতে চান, দেখেন অনেক হাদিসে আছে যেগুলো জয়ীফ হাদিস আর মওদু হাদিস, নাবির নিচে হাত বাঁধা এরকম। এখন তারা বলে আহলে হাদিস, আমি বলি আহলে সহিহ হাদিস। যদি এরকম নামে ডাকতে চান, আমি তাদেরকে বলি ভাই আপনারা আহলে হাদিস মানে কোরআন আর হাদিস পুরোপুরি মেনে চলেন, খুব ভালো কথা। আমি তাদের প্রশ্ন করি পবিত্র কোরআনের কোন জায়গায় কোন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন নিজেদের আহলে হাদিস বলে ডাকো? কোন উত্তর দেয় না। এরকম কোন সহিহ হাদিস কি আছে যেখানে নবীজি বলেছেন নিজেদের আহলে হাদিস বলে ডাকো? উত্তর নেই। কোরআন এবং হাদিস মেনে চলেন, কোরআনের কোন আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন আহলে হাদিস বলে ডাকো? কোন সহিহ হাদিসও বলছেন না যে নবীজি বলেছেন নিজেদের আহলে হাদিস বলো। কেউ বলে আমি হানাফি, কেউ বলে শাফি, কেউ বলে হামলি, কেউ বলে ওহাবি। নবীজি কি ছিলেন? তিনি কি হানাফি, তিনি কি শাফি, তিনি কি হামলি, তিনি কি মালিকি, তিনি কি ছিলেন? সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর রজ্জু শক্ত করে ধরো আর বিচ্ছিন্ন হও না, আমরা আল্লাহর রশি ধরবো, আর সেই রশি হলো পবিত্র কোরআন আর সহিহ হাদিস। সূরা আল আনামের 159 নম্বর আয়াতে উল্লেখ আছে যারা দিন সম্বন্ধে নানা মতের সৃষ্টি করেছে, হে রাসূল তাদের দায়িত্ব তোমার নয়। ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ, এটা হারাম। আপনি বলেন কোরআন এবং হাদিস মানি এই জন্য আহলে হাদিস। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, কোরআন হাদিস মানেন বলে আহলে হাদিস, কোরআন এবং হাদিসের কোন জায়গায় বলা আছে আহলে হাদিস? কোন আয়াতে বলা আছে আহলে হাদিস? কোন হাদিসে বলা আছে আহলে হাদিস বলে তোমাদের পরিচয় দাও? কোন হাদিসে নাই। তাহলে কোরআন এবং হাদিসে নাই, এরপরও আপনি নাম দিচ্ছেন আহলে হাদিস আর দাবি করেন আপনি কোরআন হাদিস মানেন। এটা ভুল। আল্লাহ তাআলা বলেছেন যে হে মুমিনগণ তোমরা আল্লাহর অনুগত্য করো এবং রাসূলের অনুগত্য করো, তা না করে তোমাদের আমলগুলো বিনষ্ট করো না। এই আয়াত সূরা মুহাম্মদ আয়াত 33। আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন আহলে হাদিস বলে ডাকো? কোন সহিহ হাদিসও বলছেন না যে নবীজি বলেছেন নিজেদের আহলে হাদিস বলো। বেশিরভাগ মুসলিম নিজেদেরকে বলে হানাফি, এছাড়াও কিছু মুসলিম নিজেদের বলে শাফি, আরো ভাগ আছে, তবে এই দুটো হলো প্রধান। আমি পরের প্রশ্ন করি, ভাই আপনি কেন হানাফি, আপনি কেন শাফি নন? এখানে কমন উত্তর যেটা পাই, কারণ আমার বাবা মা ছিলেন হানাফি, আমার বাবা হানাফি, আমার মা হানাফি, সেজন্য আমিও হানাফি। আমি তখন সে লোককে প্রশ্ন করি আপনার বাবা শাফি হলে কি হতো? সে তখন বলবে ভাই জাকির আমার বাবা যদি শাফি হতেন আমিও শাফি হতাম। খুব সহজ উত্তর, খুব ভালো কথা। আরেকটা সহজ প্রশ্ন, আপনার বাবা মা অমুসলিম যদি হতো তাহলে কি হতো? আপনি তাহলে কি হতেন? তখন সে অনেকক্ষণ চুপ থাকে। আপনি চুপ করে আছেন কেন? তখন সে নরম গলায় বলবে তাহলে আমিও হয়তো অমুসলিমই হতাম। এছাড়াও আরো একটা গ্রুপ আছে, এরাও আহলে হাদিসের মতোই, তারা বলে আমরা সালাফি। আমি বলি সালাফি, আমি একজন সালাফি। আমি বলি সালাফি মানে কি? তারা বলে সালাফি অর্থ আমরা মানি সালাফি সালেহিনকে। আমিও তো সালাফি সালেহিনকে মানি। আমি মানি আল্লাহকে এবং তার রাসূলকে এবং সালাফি সালেহিনকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার প্রজন্ম এবং তার দুটো প্রজন্মকে। তারপর তাকে জিজ্ঞেস করি কোরআনের কোন জায়গায় কোন আয়াতে কি আল্লাহ বলেছেন নিজেদের সালাফি বলো? তারা বলে না। কোন হাদিস কি আছে যেখানে আমাদের নবীজি বলেছেন নিজেদের সালাফি বলো? তারা বলেন না। আহলে হাদিস কোন আহলে হাদিস? আমি যেখানে থাকি সেই বোম্বেতে দুটো আহলে হাদিস আছে, জামিয়াত আহলে হাদিস আর গুরবা আহলে হাদিস। এখন আপনি কোন দলে যেতে চান? এক আহলে হাদিস আরেক আহলে হাদিসকে দোষারোপ করে। দেখেন আমি এখানে আহলে হাদিসের নামে বদনাম করছি না, এজন্যই বলছি টপিকটা স্পর্শকাতর। আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন আহলে হাদিস বলে ডাকো? কোন সহিহ হাদিসও বলছে না
যে নবীজি বলেছেন নিজেদের আহলে হাদিস বলো। এছাড়াও আরো একটা গ্রুপ আছে, এরাও আহলে হাদিসের মতোই। তারা বলে আমরা সালাফি। আমি বলি সালাফি, আমি একজন সালাফি। আমি বলি সালাফি মানে কি? তারা বলে সালাফি অর্থ আমরা মানি সালাফি সালেহিনকে। আমিও তো সালাফি সালেহিনকে মানি। আমি মানে আল্লাহকে এবং তার রাসূলকে এবং সালাফি সালেহিনকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার প্রজন্ম এবং তার দুটো প্রজন্মকে। তারপর তাকে জিজ্ঞেস করি, কোরআনের কোন জায়গায় কোন আয়াতে কি আল্লাহ বলেছেন নিজেদের সালাফি বলো? তারা বলে না। কোন হাদিস কি আছে যেখানে আমাদের নবীজি বলেছেন নিজেদের সালাফি বলো? তারা বলেন না। আহলে হাদিস কোন আহলে হাদিস? আমি যেখানে থাকি সেই বোম্বেতে দুটো আহলে হাদিস আছে, জামিয়াত আহলে হাদিস আর গুরবা আহলে হাদিস। এখন আপনি কোন দলে যেতে চান? এক আহলে হাদিস আরেক আহলে হাদিসকে দোষারোপ করে। দেখেন, আমি এখানে আহলে হাদিসের নামে বদনাম করছি না, এজন্যই বলছি টপিকটা স্পর্শকাতর। কোরআন এবং হাদিস মানব, তাই বলে আহলে হাদিস নাম দেওয়া। আবু হানিফার কথা কোরআন হাদিস অনুযায়ী মিললে আমরা মানব, তাই বলে হানাফি নাম দেওয়া যাবে না। এইভাবে কোন ফিরকা ইসলাম তৈরি করতে বলে নাই, আলাদা পরিচয় দেওয়ার অধিকার কাউকে দেয় নাই। হানাফি মাযহাব মানে, ভাইয়েরা আমার, যদিও আল্লাহর রাসূল কোন মাযহাব তৈরি করেন নাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজেও কোন মাযহাব তৈরি করেন নাই। মুসলিমদের আলাদা কোন মাযহাব নেই। মুসলিমদের মাযহাবের নামে ইসলাম, মুসলিমদের তরিকার নামে ইসলাম, মুসলিমদের আকীদার নামে ইসলামের আকীদা। আজকে মুসলিম জাতিকে বিভিন্ন দলে দলে ভাগ করা হয়েছে। কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ চিশতি, কেউ কাদেরি, কেউ নকশবন্দি, কেউ মুজাদ্দিদি। এই ভাগগুলো আল্লাহর নবী করে যান নাই। এমনকি যেই ইমামদের নামে এই দলগুলো তৈরি করা হয়েছে তারাও করেন নাই। যদি প্রশ্ন করা হয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন মাযহাবের ছিলেন, আপনি কি বলবেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন মাযহাবের ছিলেন? ইমাম শাফিঈ কোন মাযহাবের ছিলেন? মাযহাব তো ওনাদের নামে পরে তৈরি করো। ওনারা কোন মাযহাবের ছিলেন? ওনারা যেই মাযহাবের ছিলেন তার নাম রাসূলের মাযহাব। সাহাবায়ে কেরামদের মাযহাবের নাম ছিল কি? রাসূলের মাযহাব। আজকে মুসলিম জাতি আকীদা মানে আশআরী মাতুরিদি, মাযহাব মানে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, আর তরিকা মানে চিশতি, কাদেরি, নকশবন্দি, মুজাদ্দিদি। এরপরে মুসলিমদেরকে হাজার হাজার ফেরকায় বিভক্ত করে আজকে ছাগলের মতো মার খাওয়ানো হচ্ছে। অথচ মুসলিমদের বলা হয়েছিল মুসলিমদের একজন ইমাম থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমামুজ জুন্নাহ, মুসলিমদের যিনি ইমাম থাকবে একজন মাত্র আমির থাকবে, সে হবে ঢাল। ইউকাতালু মিন ওয়ারাইহি, ঢালের আড়ালে যেরকম যুদ্ধ করে মুসলিমরা তেমনি ভাবে একজন ইমাম, একজন আমির অধীনে ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদের পক্ষে আর শত্রুদের বিপক্ষে যুদ্ধ করতে থাকবে। আপনারা এখানে যা শুনেছেন, ইন্টারনেটে প্রায় 100-এর উপরে লেকচার আছে। শোনেন, আপনি কোন লেকচারে খুঁজে পাবেন নাকি যে আমি কোন দলের দাওয়াত দিচ্ছি? কারণ কোরআনে বলা আছে দাওয়াত হবে কিসের? আল্লাহর দিকে আহ্বান হবে। আমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, দাওয়াত হবে কার দিকে? আল্লাহর দিকে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি মুসলিম। আমাদের পরিচয় কি? আমাদের আর কোনো পরিচয় নাই। কোরআনে আরেকটা আয়াত আছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তারপরে কি? ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিমুন করে। আল্লাহু আকবার। মুসলিম নাম একটা আছে কি? এই নামে আমরা খুশি না? তাহলে আমাদের অবস্থা এরকম, আমরা মুসলিমদেরকে ভাগ করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে গেছি, অথচ এত ভাগ হওয়ার কথা ছিল। আমাদের পরিচয় কি? মুসলিম। আমরা চিশতি না, আমরা কাদেরি না, আমরা নকশবন্দি না, আমরা মুজাদ্দিদি না, আমরা হানাফি না, শাফি না, হাম্বলি না, মালিকি না।